দেখলাম ইসরায়েলের নেতানিয়াহু নাকি দুনিয়া থেকে চলে গেছে। ভাই সে দুনিয়া থেকে যদি চলে গিয়ে থাকে তাহলে শুকর আলহামদুলিল্লাহ, কারণ এর কারণে কোনো জায়গার মধ্যে কোনো ধরনের শান্তি পাচ্ছে না। বিশ্বের যত মুসলমান আছে এই নেতানিয়াহুর কারণে কিন্তু প্রত্যেকটা মুসলমান অশান্তিতে আছে। এই নেতানিয়াহু সে হচ্ছে একটা বিশ্বের মধ্যে এক নম্বর শয়তান। এই শয়তানের সাথে আছে আরেকটা শয়তান। এই দুইটা শয়তান যতদিন পর্যন্ত দুনিয়া থেকে না চলে গেছে ততদিন পর্যন্ত ভাই কোনোভাবে শান্তি হবে না। এই দুইটা শয়তানে চাচ্ছে দুনিয়াতে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানকে একদম শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা চাই এই দুইটা শয়তান যেন অতি দ্রুত দুনিয়া থেকে চলে যায়। এই দুইটা শয়তানের দুনিয়ার মধ্যে এরকম ধরনের বিশৃঙ্খলা লাগাই রাখে, এই দুইটা শয়তানের দুনিয়ার মধ্যে এরকম ধরনের পেস লাগাই রাখে। এই দুইটা শয়তানের কারণে ভাই কোনো জায়গার মধ্যে কোনো ধরনের কোনোভাবে কোনো মুসলমান শান্তি পাচ্ছে না। এই দুইটাকে দেখতে মানুষের মতন মনে হলো, কিন্তু আসলে ভাই প্রকৃতভাবে তারা এই দুইটা মানুষ না, এই দুইটা হচ্ছে আস্তে একটা শয়তান। এই শয়তান গুলো এরকম ধরনের শয়তান করে যে শয়তান দেখার পর শয়তান তাদের কাছে ফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলে গেছেন, দুনিয়াতে মানুষের মধ্যে এরকম ধরনের শয়তানি করবে যে শয়তানগুলো দেখার পর শয়তান তাদের কাছে হার মানবে। এই দুইটা শয়তান ভাই বিশ্বের মধ্যে এক নম্বর শয়তান। আর দুইটা শয়তান এরকম ভাবে শয়তানি করে যে শয়তানগুলো দেখার পর শয়তান এখন তাদেরকে বলে, বাইরে ভাই আমরা যতটুকু শয়তানি করি আর না করি তোরা আমাদের চাইতে অনেক বেশি শয়তান হয়ে গিয়েছিস, আর তোরা আমাদের কাছ থেকে এরকম বেশি শয়তান হয়েছিস যার কারণে কিন্তু তোদের কাছে এখন আর আমরা আসতে পারি না। কারণ তোরা মানুষ হয়েছিস ঠিক আছে, কিন্তু আসলে প্রকৃতভাবে তোরা মানুষ না, তোরা হচ্ছে কাঠটা একটা শয়তান। শয়তানরা যখন শয়তানি করে তখন শয়তানদের মধ্যে একটা শয়তান আছে ল্যাংড়া শয়তান। আর এই ল্যাংড়া শয়তান এরকম ধরনের শয়তানি করে যে শয়তানি করার কারণে কিন্তু এই ল্যাংড়া শয়তানকে সবাই মাথার উপর তুলে নাচানাচি করে। দুনিয়ার মধ্যে এই দুইটা শয়তান হচ্ছে সবচেয়ে বেশি শয়তান। এই দুইটা শয়তানের কারণে ভাই কোনো জায়গার মধ্যে কোনোভাবে কোনো মানুষের কোনো ধরনের শান্তি পাচ্ছে না। এই দুইটা শয়তান যদি মারা যায় দুনিয়ার থেকে তাহলে ভাই দুনিয়াটা কিছুটা শান্তি পাবে। কারণ একটা শয়তান মারা গেছে, নেতানিয়াহু ইসরায়েলের নেতানিয়াহু দুনিয়া থেকে চলে গেছে। এরকম ভাবে যদি আর এই শয়তান যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ভাই মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারবে। এই দুইটা জ্বালা ভাই কোনো জায়গার মধ্যে কোনো মানুষে কোনোভাবে শান্তি পাচ্ছে না। এরা কি আসলে ভাই মানুষ? আমি তো ভাই এদেরকে কোনোভাবে মানুষ মনে করতে পারি না। কারণ এরা যদি প্রকৃতভাবে মানুষ হতো তাহলে কি আর মুসলমানদের উপর আক্রমণ করতো? এই দুইটা হচ্ছে খাট্টা শয়তান, এই দুইটা হচ্ছে পাক্কা শয়তান। এর দুইটা পাক্কা শয়তান এরকম ধরনের শয়তানি করে যে শয়তানগুলো দেখার পর ভাই কোনো জায়গার মধ্যে কোনোভাবে কোনো মানুষের শান্তি পাচ্ছে না। ভাই আমি বুঝি না এইগুলো কি আসলে মানুষের ঘর থেকে জন্ম নিয়েছে? আমার তো মনে হয় না ভাই এই দুইটা যে মানুষের ঘর থেকে জন্ম নিয়েছে। এই দুইটা যদি প্রকৃতভাবে মানুষের ঘর থেকে জন্ম নিত তাহলে কিন্তু তারা এসব ধরনের কাজ করতো না। এই দুইটা ভাই আসলে মানুষের ঘরে জন্ম নেই না, এই দুইটা হচ্ছে পশু পাখির থেকে জন্ম নেওয়া। আর এই দুইটা যখন পশু পাখির থেকে জন্ম নিয়েছে তখন কিন্তু তাদের মন মানসিকতা হয়ে গেছে পশুর মতন। আর এই দুই পশু শয়তান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। এই দুইটা যতদিন পর্যন্ত দুনিয়া থেকে না গেছে অতদিন পর্যন্ত মানুষের শান্তি পাবে না, আর এই দুইটা মানুষের শান্তি দিবে না। তো এই দুই শয়তান যেরকম ভাবে শয়তানি করতেছে, এক শয়তান দুনিয়া থেকে চলে গেছে আর একটা শয়তান দুনিয়াতে আছে, এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।